কিন্তু আমরা আজকে সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা কিন্তু 60,000 আমরা ঘরে বসে থাকবো না। নিজের রুজি রোজগারের উপর যদি কোনো প্রকারের কোনো বাধা আসে সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। তবে এছাড়া আরও অনেক কথা বলতে হয় যে বিভিন্ন রকমের এনটিএসসি নীতিমালার বাইরে গিয়ে কোনো কার্যক্রম নীতিমালা গ্রহণ করবে এমন কোনো পরিকল্পনা আমরা বাস্তবায়ন হতে দিব না। এর অন্যতম কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে 35 বছর প্লাস বয়স্ক বিভিন্ন রকমের এনটিএসসি তালাবদ্ধ দিয়েছে। এমন এছাড়া অনেক সময় দেখি যে এনটিএসসি ঘেরাও কর্মসূচি দিচ্ছে। কিন্তু সর্বোপরি একটা কথা কি, আজকে আমরা গরিবের ঘরের সন্তান, আমাদের টাকা পয়সা নাই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অসৎ অবস্থা অবলম্বন করব, চাকরি কামনা করব। কিন্তু তারপরেও আমরা আমাদের মেধার মাধ্যমে কষ্টের মাধ্যমে আমরা এখানে আজকে উপস্থিত এবং আজকে আমরা সনদধারী। কিন্তু তারপরে এত কষ্টের ফল আমরা এত সহজে ছেড়ে দিব না। তাই সবার অবগতির জন্য জানাচ্ছি যে কোনো রকমের উস্কানিমূলক কার্যকলাপ না করে এনটিএসসিকে তাদের কার্যক্রম ঠিকমতো করতে সহায়তা করুন এবং এনটিএসসি তাদের নির্দিষ্ট ধারায় যাতে পৌঁছে দিতে পারে সেজন্য সবাই আমরা সহযোগিতার মন মানসিকতা তৈরি করি। কেননা এনটিএসসি একটা আস্থার জায়গা, গরিবের আস্থার জায়গা, যেখানে কোনো দুর্নীতি স্বজনপ্রীতি হচ্ছে না, সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। সময় যাই নেট না কেন এটা তাদের। এছাড়া আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে খেলকৃতদের জন্য বিভিন্ন রকমের আন্দোলন আমার ইতিহাসে বা আমার এতটুকু বয়সে বাংলার ইতিহাসে আমি কখনো দেখিনি। কিন্তু আসলে এটা একটা লজ্জাজনক যে ফেল করবে অথচ রাস্তায় দাঁড়িয়ে তাদের জোর জবরদস্তির মাধ্যমে দাবি দেওয়া আদায় করে নিবে। কিন্তু আজকে থেকে এই পুনরাবৃত্তি আজকে যদি কোনো রকমের তাদের প্রতি বিবেচনা করা হয় তাহলে মনে রাখবেন এই ফেলের আন্দোলন সারা দেশে টুডে আর টুমোরো ছড়িয়ে পড়বে। তো এখানে আমাদের এনটিআরসিকে আমরা সতর্ক করতে চাই, আপনারা আপনাদের জায়গার স্ট্রং থাকুন এবং কোনো প্রকার কোনো দুর্নীতিবাজ, ফেলকৃত, বয়স উত্তীর্ণ 35+ এদেরকে কোনো প্রকারের কোনো নীতির বাইরে গিয়ে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নাই। তাই আজকে আমরা বলতেছি 60,000-এর প্রতিনিধি হিসাবে আমরা আমাদের জায়গায় আছি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা যারা ভাই ব্রাদার 60,000-এর অন্তর্ভুক্ত আছেন, আশেপাশে আছেন, তারাও আমাদের সাথে সামিল হন। কারণ এ বিপদ আমার একার না, এ বাধা প্রতিকূলতা আমার একার না, এটা আপনারও আছে, যেমনি কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে। কারণ আমাদের কোনো প্রকারে এই এনটিআরসির যদি বাধা সৃষ্টি করে, এনটিআরসির কার্যক্রমে বাধা সৃষ্টি করে, আমরা যদি আমাদের এই ন্যায্য দাবি থেকে সরে আসতে বাধ্য করা হয় সেক্ষেত্রে আমাদের 60,000 কখনোই বসে থাকবো না ইনশাল্লাহ। তবে আমাদের কর্মসূচি শান্তিপ্রিয় এবং শান্তশিষ্ট, কারণ আমরা চাই এনটিএসসি তার নিজের গতিতে আগাক, এনটিএসসি কোনো প্রকার বাধার সম্মুখীন না হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং এনটিএসসির কাছে আমাদের আকুল আবেদন যাতে তারা তাদের কার্যক্রম ঠিক টাইমে শেষ করে এবং তাদের নীতির মাঝে থেকে কাজ করে। কেননা নীতির বাইরে যখনই তারা কোনো প্রকার বিচ্যুতি হওয়ার সব পরিকল্পনা করে থাকে সেক্ষেত্রে সারা বাংলার আপামর জনতা 60,000 জনগণ তারা কিন্তু মাঠে নেমে আসবে। তখন কিন্তু এই 20,000-এর জন্য 60,000 কখনো পিছপা হবে না, এটা আপনাদেরও মনে রাখতে হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ।